রাসূলিহিল কারীম আম্মা বাদ আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফসীর কোরআনের তাফসীর কোরআন দিয়ে আজকে আমাদের 15তম পর্ব। আজকে আমরা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে পথ প্রদর্শন করেন না, জালিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ প্রদর্শন করেন না। এবং আমরা বলবো গোমরা কারা। আমরা যখন বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা গোমরা হয়ে গেছে, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, তাদের থেকে আমরা কি চাই? আল্লাহর কাছে পানাহ চাই। আসলে এই গোমরা কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে গোমরাহি বলছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে পথভ্রষ্ট বলছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে পথ দেখাবেন না। আমরা এর আগে যখন বলছিলাম হিদায়াত প্রাপ্ত কারা, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উহারাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে হিদায়াতের উপর আছেন, আর উহারাই হলো প্রকৃত সফলকাম। সুবহানাল্লাহ। আল্লাহ যেমন বলছেন যে হিদায়াত, উহারাই হিদায়াত প্রাপ্ত, উহারাই সফলকাম, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই ভাবে বলছেন গোমরাহ কারা। আজকে আমরা এই গোমরা কারা, পথভ্রষ্ট কারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফসীর কোরআনের তাফসীর কোরআন দিয়ে আজকে আমরা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে পথ প্রদর্শন করেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা ইমরান 3 নম্বর সূরা 86 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূল হাক্কুন ওয়া জাআহুমুল বায়্যিনাত আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহ কিরূপে সেই সম্প্রদায়কে হেদায়েত সুপথ দেখাবেন, সেই সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে হিদায়াতের পথ, সুপথ, সিরাতাল মুস্তাকিমের পথ দেখাবেন, যারা ঈমান আনার পর, রাসূলকে সত্য বলে স্বীকার করার পর, তাদের নিকট সুস্পষ্ট দলিল আসার পর তারা কুফরি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা এই কাজগুলো করে আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালিমদেরকে, কওমকে পথ দেখাবেন না। তাহলে আমরা যেমন এর আগে বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলেন যে তারাই হিদায়াত প্রাপ্ত, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন যে আল্লাহ তাআলা জালিমদেরকে পথ দেখাবেন না। জালিম কারা? যারা ঈমান আনার পর, রাসূলগণকে সত্য বলে স্বীকার পর, তাদের নিকট সুস্পষ্ট দলিল থাকার পর তারা কি করে? কুফরি করে। যারা এই কুফরি কাজ করবে তারা কি হবে? জালিম হবে। আর জালিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ প্রদর্শন করবেন না। ঈমান আনার পর যারা কি করে? কুফরি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জালিম বলছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইহাদের প্রতি, উহাদের প্রতি আল্লাহর লানত, ফেরেশতাগণের লানত এবং সমস্ত মানুষের লানত, যারা ঈমান আনার পর কুফরি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উহারাই, তাহারাই, যারা, যাদের প্রতিফল এই যে তারা আল্লাহ, ফেরেশতা এবং সমস্ত মানুষ তাদের প্রতি কি করে? লানত করে। নাউজুবিল্লাহ। যারা ঈমান আনার পর কুফরি করে সবাই তাদের উপর লানত করে। এরপর তাদের শাস্তি হইতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়া লাহুম মিনজারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাতে কি থাকবে? তারা, উহারাই চিরকাল থাকবে। খালিদিনা ফিহা, চিরকাল চিরস্থায়ী হবে। তাদের শাস্তি হালকা করা হবে না, লঘু করা হবে না, এবং তাদেরকে কোনো অবকাশ দেওয়া হবে না। নাউজুবিল্লাহ। এজন্য ঈমান জীবনে সবকিছু দিলেও কখনো ঈমান দেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মৃত্যু পর্যন্ত দোয়া করতে হবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দেয়। মৃত্যু পর্যন্ত হিদায়াতের উপর, ঈমানের উপর যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অটল অবিচল থাকার তৌফিক দান করে দেন। কিয়ামতের দিন যার অন্তরে যাররা পরিমাণ ঈমান থাকবে, এক দিনার পরিমাণ, অর্ধ দিনার পরিমাণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষে বললেন যাররা মানে অনু পরিমাণ যার অন্তরে ঈমান থাকবে তাকে জাহান্নাম থেকে বাইর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দেবেন, জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। অনু পরিমাণ। কিন্তু যদি ঈমান না থাকে সে খালিদিন ফিহা, সে চিরস্থায়ী, চিরকাল জাহান্নামে থাকবে। ঈমানের কি দাম! যারা ঈমানের উপর কুফরি করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সবাই তাদেরকে লানত এবং তারা জাহান্নামে থাকবে, তাদের শাস্তি হালকা করা হবে না এবং তাদেরকে অবকাশ দেওয়া হবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইল্লাল্লাযীনা তাবু মিন বা'দি যালিকা ওয়াসলাহু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিন্তু যারা তওবা করে, নিজেদের সংশোধন করে, তারা ব্যতীত নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে হতাশ করেন নাই। কুফরি করেছো, আসো, ফিরে আসো, তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। যখন কেউ তওবা করে ফিরে আসে, ওই মরুভূমির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মরুভূমির মধ্যে নির্জন জায়গায় কেউ নাই, এক ব্যক্তি উট রেখে তার মাল সামান উটের মধ্যে রেখে ঘুমিয়ে পড়লো। চোখ খোলার পর দেখতেছে তার মাল সামান নাই, উট নাই। সে এখন কোথায় যাবে? সে নিশ্চিত মৃত্যু জেনে ঘুমিয়ে পড়লো। সে জানে যে মৃত্যু ছাড়া তো আমার আর কোনো উপায় নাই, আমি কোথায় যাব? চোখ খুলে সে দেখতেছে, এরপর ঘুম থেকে উঠে চোখ
খোলার পর সে দেখতেছে তার মাল, তার উট তার সামনে হাজির। সে এত বেশি খুশি হয়, ওই মরুভূমির মধ্যে উট হারা ব্যক্তি উট পেলে যে পরিমাণ খুশি হয়, যখন কেউ তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার থেকে বেশি খুশি হন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তা আল্লাহ সুবহানাহু বলছেন, যারা ঈমানের পর আনাফা কুফরি করেছে, আসো ফিরে আসো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায় না। যারা ঈমান আনার পর কুফরি করে, আল্লাহ পাক তাদেরকে পথ প্রদর্শন করবেন না, আল্লাহ পাক তাদেরকে জালিম বলছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য সুযোগ দিয়েছেন যে আসো তওবা করো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা ইমরান 3 নম্বর সূরা 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু পথভ্রষ্ট করা তাদের কথা বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা ইজদাদু কুফরান লান তুকবালা তাওবাতুহুম ওয়া উলাইকা হুমুদ দাল্লুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন, নিশ্চয়ই যারা ঈমান আনার পর কুফরি করে, যারা ঈমান আনার পর কুফরি করে এবং তাদের কুফরি বেড়েই চললো, সুম্মাস দাদু কুফরিকে বাড়িয়েই দিল, আল্লাহ পাক বলতেছেন লাং কুফর লাং তুকবালা তাওবাতুহুম, তাদের তওবা কবুল করা হবে না, ওয়া উলাইকা হুমুদ দাল্লুন, এই লোকেরাই তাহারাই হলো পথভ্রষ্ট, তাহারাই হলো সৎ পথ থেকে, সিরাতাল মুস্তাকিমের পথ থেকে তারাই হলো গোমরা এবং তারাই হলো পথভ্রষ্ট। বলেন নাউজুবিল্লাহ। যারা ঈমান আনয়ন করার পর কুফরি করে, ঈমানের পর কি করে? কুফরি করে এবং কুফরিকেই বাড়িয়ে দেয়। ঈমান আনয়ন করার পর কুফরি করে এবং কুফরিকেই বাড়িয়ে দেয়, আল্লাহ পাক তাদের তওবাকে কবুল করবেন না। তাহারাই হলো পথভ্রষ্ট, তাহারাই হলো গোমরা। আল্লাহ সুবহানাহু যেমন এর আগে বলছেন তাহারাই হেদায়েত প্রাপ্ত, আর এখানে আল্লাহ সুবহানাহু বলেন তাহারাই পথভ্রষ্ট, তাহারাই গোমরা, যারা ঈমান আনার পর কুফরি করে এবং কুফরিকে বাড়িয়ে দেয়, তওবা ব্যতীত মৃত্যুবরণ করে, তাদের কোনো আমল গ্রহণযোগ্য হবে না, এই লোকেরাই পথভ্রষ্ট। তাই আসুন আমাদের কি কি করতে হবে? এই কুফরি থেকে ফিরে আসতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দেন। আর যারা কুফরি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা ইমরানের 91 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযিনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালাইয়াকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়া ইফতাদাবি উলাইকা লাহুম আযাবুন আলীমুন ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই যারা কুফরি করে এবং কাফের রূপে মারা যায়, তাদের কেউ যদি পৃথিবী পরিমাণ সম্পদের মালিক হয়, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এবং তাদের কোনো সাহায্যকারীও নাই। নাউজুবিল্লাহ। যারা কুফরি করে, কুফরি নিয়ে মারা যায়, এই সমস্ত দুনিয়া পরিমাণ সম্পদ যদি স্বর্ণ হয়ে যায়, সেগুলো যদি আল্লাহকে দিয়ে দেয়, কিয়ামতের দিন গ্রহণযোগ্য হবে না। আপনি চিন্তা করেছেন, কল্পনা করেছেন, ভেবে দেখেছেন, একটু সামান্য জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা সদকা করি না? এই পৃথিবীরও কত বড়, এই পৃথিবী পরিমাণ স্বর্ণ যদি কেউ মালিক হয়ে যায়, যারা কুফরি করে এই স্বর্ণের বিনিময়ে যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়, তারপর জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্য যারা কুফরি করবে তারা এই পথভ্রষ্ট হয়ে যাবে, কোনো আমল গ্রহণযোগ্য হবে না, তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা জাহান্নামী হবে, তারা চিরকাল থাকবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুফরি থেকে বাঁচার তৌফিক দান করেন।